ফেঁসে গেলে। স্বামী তুমি, সম্মান করি। সত্যি বলছি, আমার উপর অকারণে রাগ দেখিও না। না হলে কি বলো তো, আমারও রাগ হয়ে যাবে। একবার, শুধু একবার তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসি, তারপর দেখো যে আমি তোমার কি অবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, দেখবো আমিও দেখে নেব। কিন্তু স্বামী মহাশয়, এবার দেখতে থাকো কি কি হয়। এখন তো আমি তোমার পরিবারের আর আইনের চোখে তোমার বিয়ে করা বউ। আর এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে, সেটাই ভালো তোমার জন্য। দেখবে, তোমাকে অনেক বড় মূল্য দিতে হবে, অনেক বড়। কার্তিক, ঠাকুমা আর মা তো পারোকে বিশ্বাস করে ফেলেছেন, কিন্তু জানি না কেন আমার মন কিছুতেই ওই মেয়েকে বিশ্বাস করতেই চাইছে না। কত টাকা দেওয়া হয়েছে ওই মেয়েটাকে? কি? এইভাবে কি দেখছিস? আমি জানি এই সব তোদের দুজনের চাল, যাতে আমি যা করছি তাতে সফল না হতে পারি। কিন্তু তোদের এই চালকে আমি বেচাল করি ছাড়বো, কিচ্ছু করতে পারবি না তোরা। করণ, করুন, করণ, দাঁড়া, এটা তুই কি করছিস? করণ, আমার কথাটা শোন, আমরা কোনো চাল চালিনি, আমরা নিজেই ওই মেয়েটাকে প্রথম দেখছি। তুই আর তোর ওই পারো দুজনেই মিথ্যুক। আর ওই পারোকে তো আমি এতটাই যন্ত্রণা দেব যে ওর জীবনটা নরক হয়ে যাবে। করণ, আমার কথাটা শোন। করণ, দাঁড়া। হরে রাম 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 হরে হরে। বেঁচে থাকো। আরে না, ঠিক আছে, নাও প্রসাদ খাও। আমি তো আমার পুজো শেষ করে আপনাদের কাছেই যাচ্ছিলাম। তোমার গলার আওয়াজ কিন্তু খুব মিষ্টি। আজ তুমি রামের ভজন গাইছিলে, তাই না? হ্যাঁ, আমি তো রামের ভক্ত। আর আপনি জানেন, আমি যখন এতটুকু ছিলাম, হ্যাঁ এইটুকু, তখন আমাদের গ্রামে যে রাম মন্দির ছিল সেখানে আমি সারা দিন খেলতাম।
আর ওখানকার যে পুরোহিত মশাই ছিলেন তিনি এত সুন্দর ভজন গাইতেন, ব্যাস শুনে শুনে আমিও শিখে গেছি। সত্যি বলছি, এখন সকালে উঠে যতক্ষণ না ঠাকুরের নাম করছি আমার দিনটাই শুরু হয় না। আর আপনি জানেন আমার পুরো রামায়ণ মুখস্থ। পারো, তোমার বাড়িতে কে কে আছেন? বাবা ছিলেন, কিন্তু এখন আর নেই, শুধু আমি একাই। করণের সাথে দেখা কোথায় হয়? আমি বলতে চাইছি যে অজ্ঞান অবস্থায় তুমি করণকে ঠিক কোথায় পেয়েছিলে? আমাদের গ্রামে ওই নদীটা আছে না, ব্যাস ওর পাশেই আমি ওনাকে পড়ে থাকতে দেখেছি। আমি তো ভেবেছিলাম উনি হয়তো মরেই গেছেন, কিন্তু দেখলাম একটু একটু শ্বাস চলছে তখনও। ব্যাস তারপর আর কি, আমি ওনাকে বাড়িতে নিয়ে এলাম আর খুব সেবা করলাম, আর ধীরে ধীরে উনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু শুধু একটাই গন্ডগোল হয়ে গেছে। কি? ওনার সেবা করতে করতে আমি ওনাকে কখন ভালোবেসে ফেললাম আর কখন যে বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম বুঝতেই পারলাম না। সেদিন আমি পুজোর জন্য উপোস করেছিলাম, আর আমিও ওনার জন্য একটা ব্রত রেখেছিলাম, আর উনি আমার জন্য সিঁদুরের কৌটোও এনেছিলেন আর বললেন যে আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, তারপর আমি নিজের হাতে তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেব। আমি সারাদিন উপোস করে বসেছিলাম যে উনি কখন আসবেন, কখন নিজের হাতে আমাকে সিঁদুর পরিয়ে দেবেন, আর আমি কখন ওনাকে দেখে, ওনার মুখ দেখে আমার ব্রত ভঙ্গ করব। সেদিন রাতে আমি আমার ব্রত আমার স্বামীর হাতে জল খেয়ে ভঙ্গ করতে পারিনি, আমার চোখের জলে ভেঙেছি। আর আমার অপেক্ষা কখন যে দিন, সপ্তাহ, মাসে বদলে গেল আমি বুঝতেই পারিনি। আমি সত্যি বলছি, আমি কত কথা বলি তাই না? ব্যাস শুরু করে দিয়েছি সকাল সকাল আপনাদের আমার রাম কাহিনী শোনাতে। আমার সাথে রান্নাঘরে যাবে? আমাকে একটু সাহায্য করে দেবে? হ্যাঁ, যাব না কেন, যাব তো। চলো। পেঁয়াজগুলো এইভাবে দিতে হয়, আর এটা ঢাকতে হয়, তারপর এখান থেকে চালাতে হয় এইভাবে। আহ, এবার দেখো চমৎকার। আরে বাহ! আরে আরে, এভাবে না, এটা বন্ধ করে এবার চালা। চালাই? হ্যাঁ, খুব ভালো। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার, বাটন টিপতেই কাজ হয়ে গেল। আমি তো আজ পর্যন্ত শুধু শিলনোড়াতেই মশলা বেটে এসেছি, কিন্তু মা, আমি এত ভালো মশলা বাটতে পারি যার ব্যাপারটাই আলাদা। আরে হ্যাঁ, আজ আমি নিজের হাতে ওনার পছন্দের সব রান্না করব, যেগুলো উনি পছন্দ করেন। আমি বলতে চাইছি পছন্দ করতেন। উনি তো বলতেন, পারো তোমার হাতে জাদু আছে, জাদু। ব্যাস। আচ্ছা, তাহলে তুমি নিজের হাতে আমার পছন্দের রান্না করতে চাও, তাই তো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, এই নাও। এটা নাও। কি হলো,
তুমি তো আমার স্ত্রী, তাই না? তাহলে স্বামী যা ভালোবাসে সেই রান্নাটা করো। রান্না করো এটা। কে জানে কি হয়েছে ওর। আমাদের বাড়িতে কেউ কোনো আমিষ খাবার খায় না, আর না কেউ বানায়। বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে এর। কে জানে কি হয়ে গেছে করণের। নিজে তো পাপ করছে, আর আমাদেরও পাপের ভাগিদার করছে। এবার হবে আসল মজা। আমার খাবার আনছি তো। তাড়াতাড়ি আনো। আসলা এটা কি? এটা আরে তুমি জানো না, এটা তো আরশোলা। তুমি তো মাছ মাংস খেতে পছন্দ করো, তাই তো আমি বানিয়েছি। আর জানো, এতে না হাড়ও নেই, তাই তোমার খেতে কোনো অসুবিধা হবে না। আর যদি তোমার ভালো লাগে তাহলে আমাকে বলে দিও, আমি রোজ তোমার জন্য বানিয়ে দেব। তোমাকে আমি দেখে নেব। শ্যাম দাদা, হ্যাঁ, এই খাবারটা তুমি এই বাড়ির থেকে অনেক দূরে কোথাও ফেলে এসো। আচ্ছা ঠিক আছে। আপনারা খান না? আমার টাকা লাগবে, দরকারি কাজ আছে। আমার কাছে পয়সা নেই। তোমার এই ফুর্তির জন্য তো আমার কাছে একদমই টাকা নেই। কি হচ্ছেটা কি করণ? কি করছো তুমি? আমি যা করছি আমাকে করতে দাও। মা, মা, বাবা, দেখো তুমি এসব করতে পারো না। এগুলো আমাদের পরিবারের গয়না। আরে এসব কি হচ্ছে? এই তুই কি করছিস? কি করছিস না? কারণ কি অসভ্যতা হচ্ছে? তাহলে কি করব? তোমার কাছে টাকা চাইলাম, তুমি তো আমাকে বারণ করে দিলে। তাই ভাবলাম নিজেই নিয়ে নি সিন্দুকটা ভেঙে। দেখ, তুই এসব করবি না। এগুলো আমাদের পারিবারিক গয়না। মা, ওকে বারণ করো। এসব কি করছিস? আমি বলছি রাখ এসব। কেন, কি হলো? পুলিশ ডাকবে নাকি? তাহলে তাই করো, ধরিয়ে দাও আমাকে। এমনিতে বেশ ভালোই দাম পেয়ে যাব এই পারিবারিক গয়নাগুলো। শোন, আমি এসব তোর বউয়ের জন্য রেখেছি রে বাবা। কোন স্ত্রী আর কার স্ত্রী? তুমি ওকে তোমার বৌমা মনে করতে পারো, কিন্তু আমার স্ত্রী হতে পারে না। করণ, তুই এসব ঠিক করছিস না। তুই আমার কথা শোন। করণ, আমার কথা শোন। আরে করণ, দাঁড়া করণ,
আমি বলছি তুই দাঁড়া, এগুলো আমাদের পরিবারের গয়না। চলো। করণ, কার্তিককে আটকা। এটা কি করছিস তুই? আমি সেটাই করছি যেটা আমার করা উচিত। এই গহনাগুলো এই বাড়ির সম্মান। তোমার স্ত্রী হওয়া ছাড়াও এই বাড়ির বৌমার তার শাশুড়ির গহনার উপর সম্পূর্ণ অধিকার আছে। তাই আমি এই গহনাগুলোকে বিক্রি করতে দেব না। দেখো, তুমি আমাকে আমার অধিকার জানাতে এসো না। আরে এই গয়নাগুলো দাও আমাকে। না দেব দাও না। আমাকে। বললাম না আমি দেব না। দেখো, তোমার পরিবার তোমাকে খুব ভালোবাসে, তাই তাদের ছেলেকে তারা হারাতে চায় না। কিন্তু আমি একটুও অপেক্ষা করব না পুলিশকে ডাকতে। তারপর তুমি তোমার গল্প ওদেরকে শুনিও। তুমি আমাকে স্ত্রী বলে নাই মানতে পারো, কিন্তু আমি এই বাড়ির বৌমা হওয়ার দায়িত্ব পালন করবই। আর যদি কেউ আমার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে আমি তার শান্তিও কেড়ে নেব। আর তোমার এই বদমাশ বন্ধুটাকে এখান থেকে নিয়ে যাও। আচ্ছা, তাহলে তুমি এইভাবে যাবে না, তাই তো? দাঁড়াও। আমার জুতো দিয়ে মার খাওয়া শক্ত তোমার মিটেছে? এত জোরে আমি মারবো না যে তোমার দাঁত খুলে তোমার হাতে দিয়ে দেব। আমার হাত ওঠার আগে বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে যাও এখান থেকে। এটা আপনি সামলান ঠাম্মা। আমি আমার স্বামীর কাজের জন্যে আপনার কাছে ক্ষমা চাইছি ঠাম্মা। আজ তুমি সেটা করে দেখিয়েছো যা আমরা করতে পারছি না। আমরা তো করণের সামনে অসহায় হয়ে পড়ি, কিন্তু আজ তুমি ওকে অসহায় করে দিয়েছিলে। তুমি আমাদের অনেক বড় উপকার করলে মা। না মা, এতে উপকারের কি আছে? এটা তো আমারও বাড়ি, তাই না? দেখলে তুমি, ওই মেয়েটা তেমন চিৎকার করে করে নিজের অধিকারের কথা বলছিল। আরে কিসের অধিকার জানি না, ও কেন বারবার নিজেকে আমার স্ত্রী বলে যাচ্ছে। আমি তো ওকে আমার স্ত্রী হওয়ার কোনো অধিকারই দিইনি। তাহলে দিয়ে দাও ওকে স্ত্রীর অধিকার। কি? এটা তুমি কি বলছো? দেখো করণ বাবু, এখন আমি তোমায় যেটা বলছি সেটা খুব মন দিয়ে শোনো। আমি যে তোমায় ব্রহ্মাস্ত্রের জ্ঞান দেব, সেটা প্রয়োগ করলেই আরো নিজেই ওখান থেকে পালিয়ে যাবে। দিদি কি বলবে বলো? কি হয়েছে? এখানে বসো, বসো। তুমি খুব বিশ্বাস করো না এনাকে? কথায় কথায় সবসময় ওনার দিব্যি দাও। তাহলে এই প্রদীপের শিখায় হাত রেখে আজ তুমি প্রতিজ্ঞা করো যে তুমি সত্যি করণের বিবাহিতা স্ত্রী।